হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আগামীকাল যে দাদাভাইরা এসেছিলেন আমাদের সাথে, ওনাদের নিয়ে আমরা বেরিয়েছিলাম কিছু মানুষকে সাহায্যের জন্য। তো আজ দ্বিতীয় দিনে আমরা সুন্দরবনের সেই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো, যে কোথায় কোথায় যাচ্ছি বা কিভাবে পরিবেশটা সব কিছু আমরা দেখাবো। আমরা বোটে করে যাচ্ছি, তো সেই চার দাদাভাই আমাদের সাথে আছে, সবাই আসছে। আমরা আগে আছি, দাদাভাইরা পিছনে আছে, আর দুটো দাদাভাই হয়তো উঠে পড়েছে বোটে। এই যে বোট, আমরা বোটের উপরে উঠবো। আমাদের বোট কোনটা? এই যে, পা দেবে না ওটায়। হ্যাঁ, তো আমরা বোটে উঠবো। আমরা আজকে যে বোটে করে যাচ্ছি, বোটের নামটা দেখতে পাচ্ছেন, এমবি মায়ের আশীর্বাদ। ঠিক আছে, আমরা আজকে এই বোটে করে যাব। এখানে আমাদের জন্য বসার ব্যবস্থা, ঠিক আছে, সমস্ত কিছুই আছে। কোথায় যাবো বাবু? ঘুরতে কোথায় যাবে? কোথায় ঘুরতে যাবে? জঙ্গলে। জঙ্গলে? কোন জঙ্গলে? কোন জঙ্গলে? সুন্দরবনে। আচ্ছা, তো বনু কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? বাঘ হরিণ দেখতে যাবো। বাঘ হরিণ দেখতে যাবে? হ্যাঁ, আচ্ছা। ও, তুমি বাড়িতে বাঘ নিয়ে আসবে? আমরা চলে এসেছি এখন সজনেখালিতে। এখানে থেকে আমরা টিকিট কাউন্টারের দিকে একে একে সবাই উঠে যাচ্ছি। ওখান থেকে আমরা টিকিট করব এবং সাথে নেব একজন গাইড দাদাকে, যিনি সম্পূর্ণভাবে আজকে আমাদের পরিচালনা করবেন। আর আমরা দেখব সজনেখালিতে কি কি দেখার আছে, সেগুলো দেখব। এরপর আমরা চলে যাব সরাসরি ওয়াচ টাওয়ারে। সেখানে গিয়ে দেখব যে সুন্দরবনের যে এত সুন্দর জঙ্গলের ভিউটা আমরা সেই ওয়াচ টাওয়ার থেকে নেব। আর দেখব বাঘ মামার দর্শন মেলে কিনা। আমার নাম তাপস খাটো, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুভ গাইড। অ্যাকচুয়াল আমাদের ডিপার্টমেন্টের সিস্টেম হচ্ছে, কোনো লঞ্চ বোট যখন এন্ট্রান্স এরিয়ার মধ্যে প্রবেশ করে, প্রত্যেকটা লঞ্চ বোটের সঙ্গে একজন অথরাইজড ইনফর্মার বা গাইড হিসেবে আমরা। আর সজনেখালি যে কম্পাউন্ডে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়াল এটা চেকিং অফিস। মুখ তুলেছিল, ওগুলো মেন মনে হয়, যেগুলো তার মধ্যে প্রত্যেকের নলেজের মধ্যে আছে সুন্দরী, গরান, গেওয়া, কাঁকড়া, গর্জন, এগুলি সাথে গোলপাতা। তো গোলপাতা কেউ যদি নাম শোনে, প্রত্যেকের মনে মনে একটা ছবি এঁকে নেয়, যে মনে হয় রাউন্ড ফিগারের পাতা হবে, গোল হবে। কিন্তু আপনাদের পেছনে যে গাছটা নারকেল গাছের মতো দেখতে পাচ্ছি না, এটাই কিন্তু গোলপাতা। কিন্তু কেউই বলবে না বা ফিল করতে পারবে না এটা কেন গোলপাতা নামকরণ হয়েছে। গাছের পাতাটা লম্বাটে, নারকেল গাছের মতো শেপ, তবুও কিন্তু নাম গোলপাতা। ক্ষেত ছিল না, ধান ক্ষেত, খড় পাওয়ার কোনো সিচুয়েশন ছিল না। ওই সময় এই গাছের পাতা দিয়ে শেড বানিয়েছিল রাউন্ড ফিগার। সেখান থেকেই কিন্তু লোকাল নেম গোলপাতা চলে এসেছে। ইভেন অদ্ভুত জিনিস, এই গোলপাতার ছাউনি দুটো কাজ করে। ন্যাচারাল জিনিস কাজ করবে, যেটা হচ্ছে ওই ছাউনির ঘরে যদি শীতের সময় থাকা যায়, তাহলে কিন্তু কিছুটা গরম অনুভূতি হবে। গরমের সময় থাকলে কিন্তু ঠান্ডা অনুভূতি, অর্থাৎ যেটা বলা যেতে পারে ন্যাচারাল এয়ার কন্ডিশন। আমরা এসেই কুমির দেখতে পেলাম। জলে নামবে এবারে, রোদ পোয়াচ্ছে। চলে আসুন, জঙ্গলের ভিতরে সময় কাটাতে হবে, এখানে এত সময় কাটালে হবে না। এটা তো লোকাল হাওয়া দিবে।
আসল জিনিস দেখা হবে না তাহলে? বিশাল মজা করে। এটা টোটাল নিচের দিকে যেটা রয়েছে না, এটা টোটাল কিন্তু ম্যানগ্রোভসের রুট। এই যে স্পাইকের মতো যেগুলো উঠে আছে, অ্যাকচুয়াল সুন্দরবনের বিখ্যাত যেটা হয়ে থাকে ম্যানগ্রোভ ভেজিটেশন, মূলত হয় কি এর ডেফিনেশন এটাই, গ্রুপ অফ ভেজিটেশন যেটা স্যালাইন ওয়াটার এবং সিল্টেড সয়েলের উপরে গ্রো করবে, যাদের দুটো থেকে তিনটে ভ্যারাইটিসের রুটস আমরা দেখতে পাবো। যেমন কিছু রুট অ্যাডাপ্ট হয়ে মাটির উপরে চলে আসে, যেটা ব্রিজিং রুট বা নিউমেটাফোর্স বলা হয়। কিছু রুটস মাদার ট্রি থেকে নিচের দিকে নেমে আসে, যেটা সাপোর্টিং রুট, যেমন বেনিয়ান ট্রিতে দেখতে পাওয়া যাচ্ছে। জিম করবেটের লেখাতে আছে যেটা বাঘ সাধারণত কোনো মরা জিনিস খায় না, খিদে না থাকলে মারবে না, কিন্তু ব্যতিক্রম সুন্দরবন। ব্যতিক্রম সুন্দরবন এই কারণে, ম্যানগ্রোভ ফরেস্ট একটা ডিফিকাল্ট ফরেস্ট, যেখানে অ্যাকচুয়াল রিসার্চাররা এখনো পর্যন্ত রিসার্চ করে চলছে যে বাঘ কেন এখানে সার্ভাইভ করেছে। স্যালাইন ওয়াটার, টাইডেল জোন, মাডি প্লেস, স্পাইকের মতো রিচ, অ্যাকচুয়াল বাঘ কিন্তু এখানে সার্ভাইভ করার কথা নয়। বাঘ খুব একটা সুখী অ্যানিমেল, শুকনো এরিয়া, সহজে খাবার কালেক্ট করতে পারবে, এরকম পরিবেশে ওরা গ্রো করবে। কিন্তু সুন্দরবনে যেহেতু সার্ভাইভ করছে, ফলে এই রয়্যালিটি ওখান থেকেই এসছে, কিন্তু মেন্টালিটি অন্য বাঘের তুলনায় খুব স্ট্রং। স্পাইকের মতো রুটসের উপরে হাঁটার কারণে ওরা খুব ফাস্ট দৌড়াতে পারে না বলে ইজিলি প্রের উপর ডিপেন্ড করে। ফলে সুন্দরবনে প্রচুর মানুষের জীবিকা কিন্তু মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা, এরকম ধরনের জীবিকা, মানে জঙ্গলমুখী। ফলে ফিশারম্যানরা যখন ঢুকে আসে, তখন অনেক সময় সে মনে করে যে আমার টেরিটরির মধ্যে অন্য কোনো একটা অ্যানিমেল ঢুকে পড়েছে, নিজের সেফটির জন্য নৌকার উপরে জাম্প করে। ফলে অনেকে লিখে দেয় সুন্দরবনের বাঘ ম্যানিটার। অ্যাকচুয়াল কোনো বাঘ কোনোদিনই ম্যানিটার হয় না। যত বোটের অ্যাঙ্কার, হিল ট্রেকিং। তো আমরা সজনেখালি থেকে বেরোনোর মুখে একটা পুকুরে আমরা দেখতে পেলাম যে দুটো মনিটর লিজার্ড। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর আর কত বড় বড় দেখতে লাগছে। দুটো মনিটর লিজার্ড খেলা করছে। আরো একটা যাচ্ছে, ভালোই বড় আছে। ওই যে বের করে দিচ্ছে। দারুণ লাগছে না, দেখো উঠছে কিরকম। বিশাল। ওই দেখো ওপাশ থেকে একটা উঠছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো থেকে একজন উঠছে। ভালোই বড়। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ইনি একজন, দেখুন মানুষ বসে আছে যিনি আমাদের উপরে কথাই বলবে না, মুখটা ঘুরিয়ে নিয়েছে। তার একটাই কারণ, এনাকে কিছু দেওয়া হয়নি, ওর জন্য উনি রাগ করছেন আমাদের উপরে। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের বোটে উঠবো। এবার আমরা জঙ্গলের আরও দর্শনীয় স্থান ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। সকালের টিফিন লুচি, আচ্ছা আলুর তরকারি আর ডিম সিদ্ধ আছে, তাই তো? আচ্ছা আমি একটু রানীর কাছ থেকে ঘুরে আসি। তো রানীর কাছে গিয়ে দেখি না, বোটে ইঞ্জিনের আওয়াজের জন্য কিছুই শোনা যাচ্ছে না। এদিকে সকালের জন্য আমাদের রানী ডিম ছাড়াচ্ছে খাবার জন্য, আর তার সাথে সাথে দুপুরে চলছে আমাদের ফুলকপি ভাজা, এবং তার সাথে সাথে আমিও একটু রানীর সাথে হেল্প করলাম। আলুর দম, লুচি, ডিম আছে। যাচ্ছি। তো এখানে আজকে সবাই খুবই ক্ষুধার্ত, ঠিক আছে, বসে পড়েছে। আমাদের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বোট চলেছে এখন জঙ্গলের দিকে। সেটটা পুরোটাই যাবো। আন্দোলন করেছে, সবাই লাইনে লাইনে আসছে। কেমন লাগলো ব্রেকফাস্ট?
খুব সুন্দর। হ্যাঁ, ভালো লেগেছে? ন্যাচারালে কেমন লাগছে? খুব ভালো, আমাদের খুব ভালো এনজয় করছি আমরা। দাদা খুব ভালো আমাদেরকে এনজয় করাচ্ছে। মাছটা দু রকম করে, একটা ফুলকপি আলু দিয়ে আর একটা কালিয়া, মানে ওটা আলু করবে না, শুধু শুধু মাছ। হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাস ব্যাস ব্যাস। আমাদের রান্নি সব রান্না করছো তো ভেতরে? হ্যাঁ, ভেতরে রান্না চলছে, আমি বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে আমরা উঠবো এবং ঘুরে দেখবো এবং অস্টারে উঠবো, তার আশেপাশে পরিবেশটা আমরা ঘুরে দেখবো। পারমিশন আছে কিনা সেগুলো সব চেকিং চলছে, দেখছেন। জলপান করাটা ব্যাপারটা হয় কি, যে কোনো ফরেস্টে কিন্তু আর্লি মর্নিং এবং ইভিনিং হচ্ছে বেটার টাইম। সুন্দরবনের ক্ষেত্রেও সেম। সুন্দরবনে বহুকাল আগে যে মানব সভ্যতার বসবাস ছিল তার একমাত্র প্রমাণ এই সুদর্ণখালির ঠিক এই জায়গাটা আসলে পাওয়া যায়, পোড়ো বাড়ি। এখানে রয়েছে সেই পোড়ো বাড়ি। সেই রকমই কিছু কিছু দর্শনীয় স্থানে, যেমন নেতধপানি ঘাটে গেলে আজও আমরা সেখানে গেলে ঠিক সেই পোড়ো বাড়ি বা পোড়ো মন্দির আমরা দেখতে পাই। এর থেকে বোঝা যায় বহু বছর বা বহুকাল আগে এখানে মানব সভ্যতার বসবাস ছিল, কিন্তু আজ সেটা রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব হয়েছে। ব্রিক সিমেন্ট তখন চুলছিল, তো এরকম একটা ওয়াল রয়েছে যেটা হয় কি ফুললি নিউ মুন এবং ফুল মুন এই দুটো টাইমে কিন্তু ওই জায়গাটা কিন্তু ডুবে যায়, ডুবতে পারে। আদারওয়াইজ অন্য সময়টাকে কিন্তু টোটালটাই হাইল্যান্ড হিসাবে, ফলে অন্যান্য বন্য প্রাণী তারা কিন্তু শেল্টার নেওয়ার মতো একটা উপযুক্ত জায়গা। তো সেই ক্ষেত্রে যে মানুষ এখানে যাবে, একমাত্র ফরেস্টের স্টাফরা ডিউটি পারপাস জঙ্গলের মধ্যে মুভ করতে পারে। অনেক সময় পায়ে হেঁটে যেতে হয়, অনেক সময় বোর্ড নিয়ে পেট্রোলিং তো কন্টিনিউ করছে ছোটো ছোটো ক্রিকের ভিতর দিয়ে। সুন্দরবন প্রতিটা মুহূর্ত কিন্তু একটা বলবো এই কিছু ঘটবে এই কিছু ঘটবে এরকম একটা সিচুয়েশন আছে। এবার আমরা সুদর্ণখালি থেকে বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি দোবাকি এবং পঞ্চমুখী নদীর দিকে, কিন্তু আমরা দোবাকিতে নামবো না। তো আমরা সরাসরি চলে যাব পঞ্চমুখী নদীর ধরে নিস্তব্ধ জঙ্গলের দিকে, যেখানে গেলে বাঘ মামার দর্শন পেলেও পেতে পারি। ঠিক আছে, তো আপনারা চাইলে আসতে পারেন। ঠিক আছে, আমাদের চ্যানেলের পেজে ঠিক আছে নাম্বার দেওয়া আছে, এবং ওখানে ব্যানারেও নাম্বার পাবেন, ফেসবুক পেজেও নাম্বার পাবেন। ঠিক আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে আসতে পারেন। তো আমরা এখন গাজীখালি থেকে ঢুকছি পঞ্চমুখী নদীতে। তো পঞ্চমুখী নদীতে ঠিক চৈত্র বৈশাখ মাসে সমুদ্রের মতন এত ঢেউ হয় যে এখানে যারা ঘুরতে আসেন বলুন, যারা মাছ ধরতে বলুন, মানে ঠিক যেতে পারে না। আর ওনারা ঠিক সুদর্ণখালি থেকে ওই সাইড থেকে বেরিয়ে যায় দেখে। প্রচুর বিভৎস ঢেউ। দেখুন এই সেই 5টা নদীর মুখ, মানে 5টা নদী নয়, 5টা পঞ্চমুখী, 5টা মুখ দেখুন। আমরা এখন বর্তমানে এটা আছি গাজীখালিতে। ওটা হলো ওই পাশটা দেখতে পাচ্ছেন গোমতী, ঠিক তার ওই পাশটা আছে বিদ্যাধরী, আর ঠিক ওই পাশটা আছে হেড়োভাঙা, আর এ পাশটা আছে মাতলা। আমরা আরেকটু ভালো করে গেলে আপনারা ভালো দেখতে পাবেন। এই যে আমরা যেখানে বর্তমানে চলছি, এখন আছি গাজীখালিতে, ওই পাশটা দেখাই, ওটাই হলো আপনাদের দেখতে পাচ্ছেন সবাই। গাজীখালিতে আছি আমরা, গোমতী যাচ্ছি, এবার আসবো আমরা বিদ্যাধরী। বিদ্যাধরী ঠিক ওই পাশটা, পুরো এ মাথা মতো ঠিক দেখা যাচ্ছে না। বিদ্যাধরী ওই পাশটা আছে হেড়োভাঙা, আর ঠিক এ পাশ থেকে বেরিয়ে যাচ্ছে মাতলা, ক্যানিংয়ের ওই দিকে বেরিয়ে যাচ্ছে। তো এই সেই পঞ্চমুখী নদী, এখানে আমরা দেখার মতন আছে। আমরা এখানে ডলফিন দেখতে পাবো, যেটা অনেকে শিশু, মানে হ্যাঁ শিশু বলা হয়, শিশু মাছ যেটাকে বলা হয়, ডলফিন দেখতে পাবো। তারপরে আরও শুনলাম আরও এখানে মানে আছে শার্ক, যেটা হাঙর বলা হয়, হাঙর মাছ আছে। তো আরও বিভিন্ন রকম পাখিও আছে। সকালবেলা টাইমটা আসলে পাখির বেশ একটা পরিবেশ দেখা যায়। দেখুন জঙ্গলটাও দেখুন, গাজীখালি জঙ্গলের সাইডটা দেখাই, যেন এখানে চড়ে উঠে হাঁটা যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু হাঁটা যাবে, আমাদের মনে হচ্ছে যেন গিয়ে একটু ওখানে ছোটাছুটি করি, মানে পুরো ফুটবল খেলার মাঠের মতন হয়ে গেছে। তো আমরা এখন পঞ্চমুখী থেকে বেরিয়ে নিস্তব্ধ জঙ্গলের দিকে ঢুকতেই দেখা মিলল বাঘ মামার পায়ের ছাপ। এই সেই পায়ের ছাপ, আমরাও আশায় আছি, দেখা যাক বাঘ মামার দর্শন মেলে কিনা। আমি
না এটা পেয়েছে তোর সন্তোষ পেয়েছে, এবার দিয়ে পেরিয়ে এইভাবে গিয়ে সুন্দরনগরের মুখের কোন সাইডে রানী রাজা এখনো বেরোয়নি। ভিতরে তো দেখা যাচ্ছে না। সুন্দরবনের রানী রাজা এখনো বেরোয়নি। তোমাকে বায়নাগুলো দিয়ে ভেতরের গুলো দেখা যাচ্ছে। সামনে দিকে ওই একটা দূরে ওই 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 ক্রোকোডাইল রয়েছে। এই দেখো এই দেখো দেখুন এই সেই হেতাল বন, যেখানে সুন্দরবন জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার ঘাপটি মেরে বসে থাকে শিকারের সন্ধানে। আমাদের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন যে বনবিবি ভাড়ানি, ঠিক আছে, এই সে বনবিবি ভাড়ানি খাল, ঠিক আছে, এখানে বোট দেওয়া আছে, এখানে বোট দেওয়া আছে। দেখুন বনবিবি ভাড়ানি, এখানে বোট দেওয়া আছে। এই বনবিবি ভাড়ানিতে আমরা এখন ঢুকছি, ঠিক আছে, বনবিবি ভাড়ানি। দেখুন এই খালে আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। তো দাদারা খেতে চেয়েছিলেন ডাল, আলু ভাজা আর ফুলকপি আলু কাতলা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ছিল কাতলা মাছের ঝাল। তো দেখতেই পাচ্ছেন এই সব খাবার খেতে চেয়েছিলেন, তার জন্য আমাদের এই সব আইটেম তৈরি হয়েছে। তার সাথে সাথে আমি নিজেই ওনাদেরকে পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগছে দাদা? দারুণ। আর বিট্টুর একটা স্টেটমেন্ট তো আমি না নিয়ে ওকে ছাড়বো, সিরিয়াস। আমার এই সুন্দরবন সম্বন্ধে পুরো না ক্লিয়ার করলে না ভাই, না বলার মতোই দারুণ লাগছে, সব খাবার দাবার হেভি। সকাল দিয়ে আমার কেমন লাগছে? আবার বসেছি পেট ভরা আছে, কি কথা বলবো, লাগছে। একদম তো আগে এনার ভিডিও আপনারা তো চ্যানেলে দেখেছেন, আমাদের চ্যানেলে বহু আগের ভিডিও আছে, ঠিক আছে, একদম পুরো সুন্দরবন সম্পর্কে যে ধারণা, তো সে সম্পর্কে সুন্দরবন সম্পর্কে পুরো বিস্তারিত বলেছিলেন। ঠিক আছে, এনার ভিডিও আমরা আবারও আনবো, আমাদের ইচ্ছে আছে খুবই। তো আমরা এখন এসে গেছি শরৎখালি। এই যে শরৎখালি খাল, দেখুন কতটা সরু, দু সাইডটা পুরো নদী, জঙ্গল চলে এসছে, কতটা সরু দেখুন। আর চারদিকে শুধু দেখুন কত সুন্দর, একদম সরু খাল। যে কোনো মুহূর্তে যদি কখনো কোনো রকমভাবে আক্রমণ করে তো কিছু করার থাকে না। মৎস্যজীবীরা মাছ ধরছে। এই হচ্ছে আমাদের দুপাশের ডিস্টেন্স, ঠিক আছে। দেখুন সুন্দরবনের মৎস্যজীবীরা। শরৎখালি থেকে বেরোনোর সময় তার সাথে সাথে আমরা দেখতে পেলাম অসংখ্য সরু সরু ছোট ছোট খাল এবং হরিণ এবং বন শুয়োর দেখতে পেলাম। তার সাথে আরও দেখলাম পরিযায়ী পাখির দৃশ্য। কিছু আকাশে দেখুন কত সুন্দরভাবে উঠছে। ওই সামনে যে লাল যেটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, আগে এখানে বাঘে আক্রমণ হয়েছে, যার জন্য এখানে তো লাল ফ্ল্যাগ দিয়ে দিয়েছে।
তো বাড়ি যাওয়ার পথেই আমাদের সাথে দেখা মিলল মদন টাক পাখি, যেটা সুন্দরবনের সবথেকে বড় পাখি হলো মদন টাক। তো আমরা এটাই দেখে বাড়ি ফিরছি। আর তার সাথে সাথে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।